আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা বের হয়েছি আবার সেই বসুন্ধরা যাওয়ার জন্য আপনার ভাইয়াকে নিয়ে। তো আপনার ভাইয়া একটা মোবাইল কিনবে, তার জন্য আমরা বের হয়েছি। তো বলতেছি যে চলো যাই, যে মোবাইল কিনবে নিয়ে আসি। তো আপনার ভাইয়া বলতেছি আজকে তোমাদেরকে মেট্রো রেলে চড়াবো। তো আমরা তো মেট্রো রেলে কখনো আমরা উঠি নাই, এই ফার্স্ট উঠছি। তো ভাবতেছি যে আনন্দই লাগতেছে যখন গেছি, যে আজকে মেট্রোতে ফার্স্ট চড়বো। তো মেট্রোতে গেলাম যখন, যে গেছি আমার ভাগ্নিদের নিয়ে, আমার দুই ভাগ্নি, তারপর আমার হাজব্যান্ডের বন্ধু, আমার হাজব্যান্ড, তারপর আমার ভাগনা। তো আমরা সবাই মিলে গেছি। তো এই যে মেট্রো রেলের টিকিট আমরা অলরেডি কেটে নিয়েছি। তো আপনার ভাইয়া বলতেছে যে আমরা যাব, দ্রুতই যাইতেছি। দেখতেছেন আমার বাচ্চাটাকে কিভাবে সিঁড়ি দিয়ে উঠাইতেছে, দুধের রূপে আছে। তো আমরা অবশেষে মেট্রো রেলে উঠে গেছি। তো আপনার ভাইয়া আমরা সিট পাচ্ছিলাম না, কিন্তু তারপরে একটা ভদ্রলোক আমাকে উঠে একটা সিট বসার জন্য দিছে। খুবই ভালো, আমার এই জিনিসটা ভালো লাগছে মেট্রো রেলের। কারণ কেউ কারোর সাথে কোনো ধাক্কাধাক্কি নেই, কিছু নাই। হয়তো বা আমরা পাই নেই, সামনে হয়তো কেউ পাইছে, জানিও না সঠিক, আমরা বলতে পারবো না। কিন্তু ধাক্কাধাক্কি নেই, কোনো কিছু নেই। এই লোকটা বসছিল, তো আমাকে দেখে উনি সিটটা ছেড়ে দিছে আমি বসার জন্য। তো তারপর আমি বসলাম। তারপর আমি দেখতেছিলাম যে মেট্রো একটা আসতেছে আরেকটা যাইতেছে। তো আমি আবার এখান থেকে একটু কৃষ্ণচূড়া ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগছে, তার জন্য আমি আবার একটু ভিডিও করে নিলাম। তো মেট্রোতে সবাই রিল্যাক্সে বসে আছে, আর ওই সেটা আমার বাচ্চাটা, আমার হাজব্যান্ড বসে আছে। যে যেখানে পারছি ওখানেই আমরা বসে গেছি। তো ওখানে বসে গেছি তো এইখান দিয়ে আসার টাইমে আমি বলতেছিলাম আপনার ভাইয়াকে যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় মানে খুব ইজি। আমরা যে কতটা সময় নিয়ে রিক্সাতে গাড়িতে করে আমরা কত ঘুরতে যাই। তো আপনার ভাইয়াকে বললাম যে এইবারের জার্নিটা আমার কাছে খুবই ভালো লাগছে, যেহেতু মেট্রো রেলে 10 মিনিটও লাগে না বসুন্ধরা যাওয়ার জন্য। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমনা পার্কের সামনে এইটা মেট্রো রেলে যাওয়া যায়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো করছে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, যেহেতু প্রথম উঠছি তাই বলে কথা। তো আমি তো অসুস্থ ছিলাম, তো অসুস্থ অবস্থায় আপনার ভাইয়াকে নিয়ে চলে গেলাম বসুন্ধরাতে, আর আপনার ভাইয়া আমাকে নিয়ে চলে গেছে। তো বসুন্ধরাতে গেছি, ও আবার পিএ অর্ডার করে রেখে আসছিল মোবাইলটা। তো আমাদেরকে ফোন দিছে, ফোন দেওয়া মাত্রই আমরা বের হয়ে গেছি। তো অনেকক্ষণ ওয়েট করতে আপনার ভাইয়া তো এই মোবাইলের জন্য সারা রাত্র মানে ঘুমায় নেই বললেই চলে। আমার তো এরকম জিদ উঠছে আপনার ভাইয়ের সাথে, আর বললেন না। তো যাই হোক, তো আমরা গেলাম অবশেষে। তারপর ওনারা বলতেছে যে আরও মানুষ নাকি পে অর্ডার করে রাখছে, ও এখন পর্যন্ত মোবাইল আসে নাই। তো শুনছি যে মোবাইলটা আস্তে আস্তে নাকি 12টার আগে, যে আগে যাবে সেই মোবাইল পাবে। তো আপনার ভাইয়া আমাদেরকে নিয়ে আগেই চলে গেছে, সেই মোবাইল আসছে দুপুর 2টা। তো আমাদের সবারই খিদে পেয়ে গেছে। তো আপনার ভাইয়াকে বলতেছি আমার তাড়াতাড়ি মোবাইল নিয়ে চলো। তো ওনারা বসায় রাখছে যে যাই হোক, এই যে আর সময় নেই বেশি, আইসা পড়বে মোবাইল। তো আমার বাচ্চাটা এটা দেখাচ্ছে ওইটা দেখাচ্ছে, দেখতে 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 তো বসে আছি। তো দেখেন আমার চোখ মুখ কতটা ফুলা, কারণ আমি ওষুধ খাইছি আর ঘুম হয় নাই এক কথা, আর আরেক কথা অসুস্থ, তার জন্য চোখ মুখ ফুলা। আমার ওষুধগুলা চেঞ্জ করা দরকার ছিল, ওষুধগুলা চেঞ্জ করছি। তো আমার ভাগ্নিদেরকে নিয়ে আমি আবার বসুন্ধরার ভিতরে একটু ঢুকে গেছি, মানে টুকিটাকি ওদের কিছু কেনার ছিল সেটা কিনে দিছি। আর সর্বপ্রথম কথা আমি বসুন্ধরাতে কেক খাওয়ার জন্য, কাপকেক খাওয়ার জন্য গেছিলাম। শুনছি ওটা নাকি 8তলা চলে গেছে। তো আমি আর জার্নি করে ওখানটা যাই নাই, যেহেতু অসুস্থ তার জন্য আমি যাই নাই, যাওয়া হয় নাই। তো আমার বাচ্চাটাকে নিয়ে আমি বলতেছি আব্বু তুমি কোথায় আসছো? বলতেছে বসুন্ধরাতে আসছি। তোমার ভালো লাগতেছে? বলতেছে হ্যাঁ ভালো লাগতেছে। পরে বলতেছে মামনি তুমি উপরে যাবে? আমি বলছি না উপরে যাব না আব্বু, চলো আমরা এখন চলে যাব। তো আমরা আর এখানটার ভিতরে আমরা আর কেক পাইনি বিদেয়ী আমরা আবার বের হয়ে
তো বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে ওদেরকে হচ্ছে আইসক্রিম টাইসক্রিম এটা সেটা কিনে দিছি। তো ওরা খাওয়া দাওয়ার পরে দিয়ে হচ্ছে আমি আবার অবশেষে আপনার ভাইয়া ওখানে একটা বসে আছে। তো ওখানে আবার আমি যাওয়ার 5 মিনিট পরেই হচ্ছে ওনারা মোবাইল আমাদের হাতে দিয়ে দিছে, কারণ মোবাইল যেতে এসে গেছে তার জন্য হচ্ছে আর আমরা দেরি করি নাই। তো এখানটাতে আমি ঘুরে ফিরে তো আপনার ভাইয়ারে বলতেছিলাম যে চলো আর কি করব, আমাদের তো খুব খিদে পেয়ে গেছে, এখন হচ্ছে আমরা বাসায় যাব। তো ওখানটাতে হচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে আইসক্রিম কিনতে গেছি, ওখানে আইসক্রিম কিনে টিনে ওদেরকে দিয়ে তারপর হচ্ছে আপনার ভাইয়ার কাছেই চলে গেছি। তো আপনার ভাইয়া আমাকে ফোন অলরেডি দিয়ে দিছে, কোথায় গেছো, তাড়াতাড়ি আসো, মোবাইল আসছে, নিয়ে চলে যাব। তো আমি বলতেছি হ্যাঁ জানি তো মোবাইল আসছে, তুমি তো বলছো 5 মিনিট পরেই মোবাইল আসছে। তো অবশেষে আমরা হচ্ছে বের হয়ে গেছি মোবাইল টোবাইল নিয়ে। তো বের হয়ে যাওয়ার পরে দিয়ে আপনার ভাইয়া বের হয়ে বলতেছি যে এখন কোথায় যাবা, ঘুরবা আরও এখানটাতে না অন্য কোথাও ঘুরার জন্য যাবা? তো আমি বলতেছি যে ঘোরার জন্য কোথাও যাব না, তাছাড়া হচ্ছে মেয়েরা হচ্ছে বসে বসে ওই ফোনের দোকানে ওরাও বোর হয়ে গেছে, তো আমাদেরও আর ভালো লাগে নাই। তো বলতেছি যে ঠিক আছে কোথাও আমরা যাব না, অবশেষে আমরা একটা রেস্টুরেন্টে যেয়ে বসি, আমরা কিছু খাওয়া দাওয়া করবো, যেহেতু দুপুর টাইম বলে কথা। তো আবার অবশেষে আমরা সেই মেট্রোতেই করে আমরা আবার আসছি মতিঝিলে, ওখানটাতে আবার আমরা খাওয়া দাওয়া করছি ঘরোয়াতে। খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আপনার ভাইয়া বলতেছে যে মেয়েরা তো আর কোথাও যাবে না, ওদেরও বসে থাকতে থাকতে ভালো লাগে নাই। তো এই যে দেখেন একটা মেট্রো হচ্ছে আসছে, আরেকটা মেট্রো হচ্ছে যাচ্ছে। তো এই তো আমরা অবশেষে যাওয়ার টাইমে একটু ভিড় ছিল, মানে সরি যাওয়ার টাইমে না, আসার টাইমে একটু ভিড় ছিল। আমরা যখন বসুন্ধরা থেকে আসতেছিলাম তখন হচ্ছে অনেকটাই ভিড় ছিল।